জেনা থেকে বাঁচতে হলে দুইটা ঔষধ খাওয়া লাগবে। ডাক্তার আছে এখানে, কতগুলো ডাক্তার ঔষধ নিয়ে বসে আছে। সূরা নূর 30 নাম্বার আয়াতের ঔষধ। ভালো করে শুনেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এই দুইটা ঔষধ আমি সহ যারা এখানে এসেছি এখন থেকেই দুইটা ঔষধ প্রয়োগ করব। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই চোখ নিচু করে রাখা লাগবে। 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে সবাইকে, এই 14 জনের ভেতরে আপনার মা, আপনার বোন, আপনার নিজের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম ফুফু আছে, খালা আছে, 14 জন মহিলা, এদের সাথে পর্দা করা লাগবে না। পর্দা করা লাগবে না মানে হ্যাঁ, তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের ওপরের শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন, কিন্তু 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায়, কথা বলতে চায়, মাস্ট বি তাকে চক্ষু নিম্নগামী করা লাগবে। এখন তো অনেকে বান্ধবীর সাথেও চক্ষু নিম্নগামী না, আরো আল্লাহর রাস্তায় দেখে নিয়ে বলে কি সুন্দর তুমি, আমি আল্লাহর সৌন্দর্য দেখছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু বসে নেই, এইটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে। এজন্য আজকে থেকে আমি সহ যারা যেটা দেখা সামনাসামনি জায়েজ নেই, ওটা মোবাইলে, ওটা টিভির পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ নেই। এজন্য মোবাইলে যাদের এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে নিজে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ওটা ডিলিট করে ফেলেন। নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। দাঁড়িয়েলা মানুষ দেখি মোবাইল দেখে কি আছে দেখেন তো, ভিডিও ফাংশন দেখেন কি আছে। আপনি কি রাখেন মোবাইলে ডিলিট করে দিয়ে থাকলে? আলহামদুলিল্লাহ, না আমরা সাহস আছে। কিন্তু বহু মানুষ এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দেয়, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এ আছে না? কথা বলেন না কেন? চক্ষু এটা হেফাজত করা লাগবে, নিম্নগামী। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। যেটা আপনার সাথে বিয়ে হয়েছে ওইটাই ফাইনাল। আরে ভাই, আমাদের বিয়ে শাদী এটা শুধুমাত্র মজা করার জন্য না, নবীজি একটা বিয়ের কথাই উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যে 2টা 3টা 4টার কথা আছে, হ্যাঁ, এর আগের আয়াত পরের আয়াত একটু মিলান না কেন? খালি বিয়ে করা ফরজ। একটা বিয়ে ঠিক আছে, পরের যদি কেউ বিয়ে করতে চায় 1 নাম্বার দেখতে হবে অসহায় মেয়ে কিনা, 2 নম্বরে বিধবা কিনা, 3 নম্বরে তালাক প্রাপ্ত কিনা। এরকম কারণগুলো দেখে আপনি বিয়ে করতে পারেন না। কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে থাকতে আর এক বিয়ে করা উচিত না, কারণ আপনি শেষ পর্যন্ত ইনসাফ করতে পারবেন না। আমরা যেটা বানিয়ে নিয়েছি আমাদের নিজেদের মন মতো করে, এইটা নিয়ে রিমান্ডে আমারে 10 দিনের প্রায় 8 দিন পর্যন্ত উল্টা পাল্টা প্রশ্ন করেছিল ওই মুসলমান নামে ওই নামধারী কাফেররা। আজ আমরা যদি এই কাজগুলো না করতাম, রিমান্ডে আমারে 8 দিন একাধারে টর্চারটা করতে পারতো না। অথচ এটা আল্লাহ পাক কোনোদিন এইভাবে দেননি। এর আগের আয়াত পড়ে না, পরের আয়াত পড়ে না, শুধু নিসারে 3 নাম্বার আয়াত পড়ে আমারে টর্চার করিস। বিয়ে করা যাবে 2 2 3 3 4 4 কখন? যদি অসহায় মেয়ে পান, যদি বিধবা মেয়ে পান, যদি স্বামী পরিত্যক্তা মেয়ে পান। এক কথা বলছে না কেন? এরকম মেয়ে লোক পাইলে আপনি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে তাকে প্রতিষ্ঠিত করেন।